আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে মুরগির বয়স 18 দিন, 16 দিন। এখনও পর্যন্ত মুরগি ভালো আছে, সুস্থ আছে, সবল আছে। শুধু একটু ঠান্ডা লাগছে যেহেতু আজকের থেকে ঠান্ডার ওষুধ দিতেছি। কালকে দিয়েছিলাম ভ্যাকসিন, 2টো ডোজ। ভ্যাকসিন দেওয়ার পরে একটু ঠান্ডা লাগে, যেহেতু ভ্যাকসিনটা একটু কড়া। তো আজকে ঠান্ডার ওষুধ দেওয়া শুরু করছি। কালকেও দিব, পরশুদিনও দেবো, পরপর 3 দিন দিব। আশা করি কমে যাবে এই ঠান্ডাটা। এটা হলো মোরগের সাইড। দেখেন এই সাইডে কাঠের লিটার রাখছি। এই কাঠের লিটারগুলো যে জায়গায় লাগবে বা ভিজে যাবে এটা দেওয়ার জন্য এই মাথায় এনে রেখে দেওয়া হয়েছে। দেখেন মোরগের সাইজগুলা সুন্দর আছে, যেহেতু আজকে 16 দিন বয়স মোটে। 21 দিন বয়সে যদি 1 কেজি হয় ওজন, তাহলে বুঝতে হবে মুরগিতে লাভ হবে। দেখা যাক, আল্লাহ ভরসা, আশা করি হয়ে যাবে। মুরগির সাইজ মোটামুটি ভালো আছে, একই লেভেল আছে, কোনো ছোটো বড়ো নাই। মুরগির ভিতরে যদি ছোটো বড়ো থাকে তাহলে যদিও ওজন হয়, তাহলে ওই ছোটোগুলোতে ওজন টেনে যায়। সেক্ষেত্রে মানে ওজনটা পাওয়া যায় না, দেখা যায় না, ওই ছোটোগুলো ওজনে খায় নেই। সেক্ষেত্রে এবার দেখতেছি মুরগির লাইন খুবই ভালো আছে, একই লেভেল আছে, কোনো ছোটো বড়ো নাই। এতে করে বোঝা যায় মুরগি ভালো হবে, আল্লাহ ভরসা। তারপরেও যেহেতু ঠান্ডা লাগলে একটু মুরগি ড্যাম হয়ে যায়। ওই ঠান্ডাটা ঠিক হয়ে তারপরে আবার সুস্থ সবল হয়ে খাওয়া দাওয়া করবে। সেই পর্যন্ত একটু মুরগিটা একটু নরম থাকবে। দেখা যাক, ঠান্ডার ওষুধ দেওয়া শুরু করছি আজকে, যেহেতু প্রথম দিচ্ছি। আগেও দিয়েছি ঠান্ডার ওষুধ, কম ছিল একটু, কিন্তু এবার আর একটু পাওয়ারওয়ালা দিতে হয়েছে, যার কারণে মানে কমে নাই, শেষ হয় না দেখে এবার একটু পাওয়ার বেশি করে দিতে হয়েছে অন্য ওষুধ। আমি কোম্পানির প্রাইভেসির কারণে ওষুধ আপনাদের দেখাইতে পারতেছি না। যাই হোক, এটা হলো মোরগের সাইড। এই ছিল আজকের ভিডিও। খাবার দেওয়া হয়ে গেছে। খাবার দেওয়ার পরে পানি লাইন বন্ধ করে রাখছিলাম সকালবেলা। পানি লাইন বন্ধ করে তারপরে এখন দিলাম। একটানা করে সব মুরগি পানি খেয়ে নিছে। খাবারের যে ওষুধের যে ইয়েটা ছিল সেটা খেয়ে নিছে। এই যে দেখেন, কাঠের লিটার উল্টানোর জন্য প্রস্তুতি চলতেছে। কাঠের লিটার উল্টাইতে হবে। 2 দিন হয়ে গেছে, উল্টানো হয় নাই। আজকে না উল্টাইলে আবার সমস্যা, এই জন্য উল্টানোর প্রস্তুতি চলতেছে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।